ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামা তুমি তেলাওয়াত করো আর তুমি চিন্তা করো। সেদিন যখন আপনার আমলনামা দেখবেন, আপনি দেখতে পাবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি যখন আমলনামা গুলো দেখবেন, আপনি দেখবেন আপনার জীবনের ছোট বড় জানা শোনা, জানা অজানা কত গুরু গুনাহ, আপনার সব গুনাহ গুরু আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। আপনি কত ইমাম সাহেব আজান দেয় আসো হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে, আপনি নামাজ পড়েন নাই, মসজিদের সামনে দিয়ে চলে গেছেন। আপনি মিথ্যা কথা বলেছেন, অনেকে গাল বন্ধ করেছেন, ওয়াদা দিয়ে ভঙ্গ করেছেন। সেদিন আল্লাহ তাআলা দেখবেন যে আপনার এই অবস্থা, আপনি দেখতে পাবেন হায় আফসোস যে আমি যে গুনাহগুলোকে গুনাহ মনে করতাম না, আজকে সেই গুনাহগুলো আমার আমলনামার মধ্যে কি করে আসলো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে দুটা জিনিস দিব, একটি হলো জীবন, আরেকটি হলো মরণ। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি বান্দাকে পরীক্ষা করব, বান্দাকে নেককার না বদকার। যদি নেককার হয় আমি আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দিব, আর যদি বান্দা গুনাহগার হয় তার ঠিকানা হলো কোথায়। তাহলে আমার আলোচনা থেকে আপনারা কি পাইলেন একটু বুঝে নেন। সূরাতুল মুলক এমন একটি সূরা, অত্যন্ত হৃদয়গ্রাহী সূরা। আমরা বুঝতে পারলাম যে আমরা যে হাত আমাদের আছে, প্রত্যেকটি দুইটা হাত কিয়ামতের মাঠে আল্লাহর আদায় হাত সাক্ষ্য দিবে। আমি দুইটা পা আছে, পা সাক্ষ্য দিবে। দুটা চোখ আছে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দুটা কান আছে, কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। একটা চামড়া আছে শরীরে, চামড়াও সাক্ষ্য দিবে। আমার একটা অন্তর আছে।